কুয়েতে থাকা আমাদের অনেক প্রবাসী ভাই বেতন পাচ্ছেন না সময় মতো। তাদের বেতন আটকে রাখা হচ্ছে, এমন অসংখ্য অভিযোগ মন্তব্য আকারে করেছেন মাইগ্রেশন কনসার্নের একটি খবরের নিচে। আজকের এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে বসেছি। কুয়েতের যে খবরে দেশটিতে থাকা আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা প্রতিক্রিয়া জানিয়েছেন তা জানাতে চাই আপনাদের। 4 এপ্রিল মাইগ্রেশন কনসার্নের ফেসবুক পেজে খবরটি প্রচারিত হয়। খবরে বলা হয়েছিল কুয়েতে শ্রমিক কর্মীদের বেতন দেরিতে দেয়া যাবে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ চললেও শ্রমিক কর্মীদের বেতন আগে দিতে হবে, মালিকদের এমনই নির্দেশনা দিয়েছিল কুয়েত সরকার। সেই খবরের নিচে কমেন্টসে 18 এপ্রিল দুপুর পর্যন্ত 2 শতাধিক কমেন্টস পড়ে। আমরা আমাদের কুয়েত প্রবাসী ভাইদের প্রতিটি কমেন্টস মনোযোগ দিয়ে পড়েছি, বোঝার চেষ্টা করেছি তাদের সমস্যার ধরনগুলো কীরকম। তাতে দেখা যাচ্ছে বেশিরভাগ কুয়েত প্রবাসী জানিয়েছেন দেশটির কিছু কিছু কোম্পানি বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের সময় মতো বেতন দিচ্ছে না, কারো 2 থেকে 3 মাস বেতন আটকে রাখছে। তবে কুয়েত সরকারের এমন মানবিক সতর্কবার্তার প্রশংসা জানিয়েছেন অনেক প্রবাসী। আমি এখন কুয়েতে থাকা রেমিটেন্স যোদ্ধাদের কারো কারো কমেন্টস পড়ে শোনাতে চাই। মোহাম্মদ বিল্লাল, তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ ভাই, এই নিয়ম চালু করলে তো ভালো ভাই। আমাদের কোম্পানি 3 মাস পরে 1 মাসের বেতন দেয়। এরকম যদি কোম্পানি করে আমরা খাই কি আর দেশি ফ্যামিলি চালাই কি করে? আরেকটি কমেন্টস পড়ে শোনাতে চাই। আল আমিন বলেছেন, কুয়েতে সরকার এটা ভালো কাজ করেছে। অনেক কোম্পানি টাকা দেয় না, ঘুরায়, এখন আর ঘুরাইতে পারবে না। আমার মনে হয় অনেক ভালো হবে, এটা তাদের দেখা উচিত। এমডি মহিউদ্দিন লিখেছেন, এসব খবরগুলো বাস্তবের সাথে কোনো মিল নেই। দীর্ঘ অনেক বছর কুয়েতে আমরা দেখেছি, শুনেছি, খবর পর্যন্তই নির্ধারিত, কাজের কাজ কিছুই হয় না। সাগর পারভেজ লিখেছেন, 70 দিনার বেতন দেয় মাসে, বছরে 840 দিনার হয়, 380 দিনার আকামা লাগাতে হয়, কি পাঠাবো দেশে? তানিন খান লিখেছেন, বাংলাদেশের মানুষ কুয়েতে সব ছাড়া বেশি প্রতারিত হচ্ছে দালালদের মাধ্যমে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের এই সময়টায় কাজ ইনকাম নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে, সেটা আমরা সবাই জানি। তবে কুয়েতে যে বেতনের যে ঝুঁকিটি রয়েছে তার বাইরেও এই শ্রমবাজারে ভিসা কেনা বেচা একটা বড় সমস্যার নাম। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শরীফুল হাসান মাইগ্রেশন কনসার্নকে বলেছিলেন, কুয়েতে ভিসার দালালেরা রেমিটেন্স যোদ্ধাদের নানান দুর্ভোগের জন্য দায়ী। এখন ধরেন একজন মানুষ 8 লাখ 10 লাখ টাকা খরচ করে কোনো দেশে গেল, তার বেতন হয়তো 15 থেকে 20,000 টাকা। সে গেল 2 বছরের জন্য, 2 বছরে সে হয়তো মাসে 20,000 করে, ধরেন 2.5 লাখ করে 2 বছর আয় করে দেবে 4-5 লাখ টাকা। এখন সে যদি খরচ হয়ে যায় তার 8 লাখ টাকা, এই টাকা তুলতে গিয়ে তাকে অতিরিক্ত সময় থাকতে হয়। অতিরিক্ত সময় থাকলে সে আনডকুমেন্টেড হয়ে যায়। আনডকুমেন্টেড হলে সে ফিরতে পারে না। এখানে বহু কিছু করার আসলে সুযোগ রয়েছে। আমাদের অভিবাসন খাতে আমি যদি বলি, এটার মিসম্যানেজমেন্ট এখানে ভয়াবহ, এখানে সিন্ডিকেট ভয়াবহ, এখানে সুশাসন নেই বললেই চলে। কাজে সামনের দিনগুলোতে এই অভিবাসন খাতে সুশাসন প্রতিষ্ঠা করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। এখন প্রশ্ন থেকে যায়, কুয়েতে থাকা প্রবাসী কর্মীদের এই সংকটের সুরাহা করবে কে? দূতাবাসের কর্মকর্তাদের প্রবাসীদের সুখ দুঃখ সংকট দেখার কথা, সমাধানের কথা, কিন্তু তারা কি প্রবাসীদের এসব সমস্যার কথা জানেন না? জানলে তার সমাধান কেন হচ্ছে না? আমরা কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের অনুরোধ করব, কুয়েত প্রবাসী কর্মীদের বেতন পাওয়া নিয়ে যে সংকট চলছে, তাদের যা অভিযোগ তা তদন্ত করে দেখুন, প্রয়োজনে কুয়েত সরকারকে জানান, তাদের সংকটের সমাধান করুন। ধন্যবাদ সবাইকে।